ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। আমার প্রিয় ছোট্ট ভাই বোন, সবাই নিশ্চয়ই জানো যে আমাদের লিখিত হয় 90 মার্কের আর প্র্যাকটিক্যাল 10 মার্কের, অর্থাৎ স্কুলে যে প্রজেক্টটা আমাদের করতে দেয় সেটিতে 10 মার্ক থাকে। এই 90 মার্ক লেখার জন্য আমাদের 3 ঘন্টা 15 মিনিট সময় লাগে। 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে টোটালটা আমাদের লিখতে হবে। তাহলে মোট হলো আমাদের 100 মার্ক। তো আমি প্রথমে তোমাদের একটু সিলেবাসটা বুঝিয়ে দেবো। দেখো, প্রথমেই আছে বীজগণিত। বীজগণিত থেকে কিন্তু আমাদের মোট 16 মার্ক থাকবে, যেখান থেকে একটি এমসিকিউ, একটি সত্য মিথ্যা, একটি শূন্যস্থান পূরণ এবং দুটি 2 মার্কের প্রশ্ন থাকবে এবং বাকি তিনটি 3 মার্কের প্রশ্ন থাকবে। এই যে বাকি যে তিনটি 3 মার্কের প্রশ্ন থাকবে না, সেটি এখান থেকে একটি করতে হবে, এই দুটোর থেকে একটি করতে হবে, এখান থেকে একটি করতে হবে। অর্থাৎ এখানে দুটি কোশ্চেন থাকবে, দুটির মধ্যে তোমাকে একটি অ্যাটেন্ড করতে হবে। এখানেও দুটি থাকবে, দুটির মধ্যে একটি অ্যাটেন্ড করতে হবে। এখানেও দুটি থাকবে, দুটির মধ্যে তোমাকে কিন্তু একটি অ্যাটেন্ড করতে হবে। তো বীজগণিত থেকে আমাদের মোট 16 মার্ক থাকবে। ওকে, তো আমি সাজেশন তৈরি করেছি তোমাদের জন্য, তো দেখবো সেই সাজেশনটা একটু পর। তার আগে আমরা সিলেবাসটা একটু আলোচনা করে নিই। এরপর আসে পাটিগণিত। পাটিগণিত থেকে তোমাদের মোট 12 মার্ক থাকবে, সেখান থেকে একটি এমসিকিউ, একটি সত্য মিথ্যা, একটি শূন্যস্থান পূরণ এবং দুটি 2 মার্কের প্রশ্ন থাকবে এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। তো সেই জায়গা থেকে আমাদের সিলেবাস আছে এখানে তিনটি: সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ কষা ও সমাহার হ্রাসবৃদ্ধি আর অংশীদারি কারবার। চলো আমরা সামনের দিকে এগোই এবার। এরপর ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে কিন্তু মোট আমাদের 18 মার্ক থাকবে। একই প্যাটার্ন: একটি এমসিকিউ, একটি সত্য মিথ্যা, একটি শূন্যস্থান পূরণ, দুটি 2 মার্কের প্রশ্ন থাকবে, দুটি 3 মার্কের প্রশ্ন থাকবে এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। এই 5 মার্কের প্রশ্নটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটি থেকে থাকবে। আর বাদবাকি টোটাল কিন্তু আমাদের 80 মার্ক থাকবে। ওকে, নেক্সট আমাদের আসে পরিমিতি। পরিমিতিতে আমাদের কিন্তু এক্স্যাক্টলি এই 4টি চ্যাপ্টার আছে: আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। মোট মার্ক থাকবে আমাদের 15। একটি এমসিকিউ, একটি সত্য মিথ্যা, একটি শূন্য স্থান পূরণ, দুটি 2 মার্কের কোশ্চেন থাকবে, দুটি 4 মার্কের কোশ্চেন থাকবে। আর এই যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা রয়েছে না, সেটা আসলে এই 4টি চ্যাপ্টার থেকেই কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে এটা ছিল আমাদের পরিমিতির সিলেবাস। এরপর চলে আসি, দেখলাম রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান থেকে কিন্তু মোট আমাদের 13টি মার্ক থাকবে। এই 13 মার্কের মধ্যে একটি এমসিকিউ থাকবে, একটি সত্য মিথ্যা এবং একটি শূন্যস্থান পূরণ থাকবে, একটি 2 মার্কের প্রশ্ন থাকবে আর দুটি 4 মার্কের প্রশ্ন থাকবে। এখানেও কিন্তু আমাদের এক্স্যাক্টলি আমাদের 3টি সিলেবাস বলা যেতে পারে, তার মধ্যে ওজাইভটা ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেটা মধ্যমারই একটা অংশ বিশেষ। তো 4টি সিলেবাস ধরেই আমরা বলি, একটা গড় আছে, একটা মধ্যমা আছে, একটা ওজাইভ আছে আর একটা আছে সংখ্যাগুরু মান আছে। ওকে, এই হলো আমাদের রাশিবিজ্ঞানের চ্যাপ্টার। এছাড়া আমাদের জ্যামিতিতে মোট থাকে 22 মার্ক। এখানে একটি এমসিকিউ, একটা সত্য মিথ্যা, একটি শূন্যস্থান পূরণ। আচ্ছা, এখানে 2 মার্কের কোশ্চেনও থাকে, সেটা লিখতে ভুলে গেছি আমি। 5 মার্কের একটি উপপাদ্যের প্রয়োগ, 1 মার্কের একটি সম্পাদ্য থাকবে এবং 3 মার্কের একটি প্রয়োগ থাকবে। ওকে, তাহলে এখানে থাকবে 5 আর 5 10 আর 3 13, 13 আর 3 থাকে এখানে কত আমাদের 16। তাহলে বাকি 6 মার্ক, অর্থাৎ তিনটি কিন্তু 2 মার্কের কোশ্চেন থাকে, 3টি 2 মার্কের কোশ্চেন এখান থেকে করতে হবে। তাহলে টোটাল আমাদের এইটা ছিল সিলেবাস। ওকে, আরেকবার তোমরা দেখে নাও কি কি আছে আমাদের সিলেবাস। বীজগণিত থেকে 16 মার্ক, পাটিগণিত থেকে 12 মার্ক এবং ত্রিকোণমিতিক থেকে 18 মার্ক, পরিমিতি থেকে 15 মার্ক আর রাশিবিজ্ঞান থেকে 13 মার্ক এবং জ্যামিতির প্রয়োগের, যেখানে আমাদের বিভিন্ন প্রয়োগ থাকে, সম্পাদ্য, উপপাদ্য থাকে, জ্যামিতি থেকে মোট আমাদের 22 মার্ক থাকবে। তোমরা যদি গুণে দেখো, তাহলে গুণে দেখবে এখানে 96 মার্কের আমি একটা হিসাব তোমাদের দিয়েছি, প্লাস স্কুল থেকে আরো 10 মার্ক, অর্থাৎ 106 মার্ক। আসলে আমাদের কিছু এক্সট্রা কোশ্চেন থাকে 4 দাগে, যেখানে 12টি কোশ্চেনের মধ্যে 10টি কোশ্চেনের অ্যান্সার দাও, এরকম এক্সট্রা কোশ্চেন থাকে না, সেই এক্সট্রা কোশ্চেনের মার্কটা আসলে 6। তোমরা আবার ভেবে নিও না যে আমি তোমাদের ভুলভাল সিলেবাস বুঝিয়ে দিয়েছি। আসলে এক্সট্রা 6 মার্ক থাকে, ওটা তুমি করতে পারো আবার নাও পারো। অর্থাৎ 4 দাগের কোশ্চেনে বলে দেওয়া থাকে যে 12টির মধ্যে 10টা লেখো, তাহলে এই যে দুটি এক্সট্রা কোশ্চেন আছে না, সেই হিসাবটা এখানে। সিমিলারলি এমসিকিউতে, এমসিকিউ নয়, শূন্য স্থান পূরণ, সত্য মিথ্যা এই জায়গায়ও থাকে, সেই জন্যই ওটা বলা হয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম টোটাল সিলেবাসটা। সবাইকে আজকে এখানে সমাপ্ত ঘোষণা আমি করছি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়তে থাকো।